আসসালামু আলাইকুম। আমি এমডি এরশাদ আলী, আশা গোট ফার্মের ওনার। আজকে বিষয়টা হলো তুঁত গাছ নিয়ে। তুঁত গাছ একটি ছাগলের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার, যেটা প্রত্যেকটা খামারকেই লাগানো দরকার। তো এর আমি দুটো ভ্যারাইটিস লাগিয়েছি। এটার আমি নাম জানি না, এটা আমি মহারাষ্ট্র থেকে আনিয়েছি। তো এর পাতাগুলা দেখতে পারবেন, প্রায় 7 থেকে 8 ইঞ্চি চওড়া পাতা, অনেক বড় বড় আর অনেক চওড়া, আর এবং এর গ্রোথও অনেক বেশি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে, আর এর পাতাগুলোই দেখতে খুব ভালো লাগছে। এত চওড়া চওড়া পাতা আমি এর আগে তুঁত গাছের দেখিনি। আর আমি আরেকটা ভ্যারাইটিজ আছে যেটা সেটা দেখাবো আপনাদেরকে ভিডিওর মধ্যে। আপনারা ভিডিওতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর ওই ভ্যারাইটিটার নাম আছে, যেটা লোকাল থেকে আমি কালেক্ট করেছিলাম, সেটাকে হচ্ছে ভি ওয়ান তুঁত গাছ। আর এটা বাইরের, এটা আমি ওই মহারাষ্ট্র থেকে আনিয়েছিলাম। ডিফারেন্সটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন। যে একটা ভি ওয়ান আর এই ভ্যারাইটিটার নাম জানি না। আমাকে বলেছিল যে আপনি এটা লাগাবেন, এর গ্রোথ, এর পাতা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার দাম কেন এত বেশি। আর তুঁত গাছের বিষয়ে কি বলবো, আপনি ইউটিউবে গুগলে সার্চ করবেন, এর নিউট্রিশন ভ্যালু প্রচণ্ড বেশি এবং খুবই ভালো। ছাগলের খামার করতে গেলে প্রত্যেকটা খামারকে এই তুঁত গাছ লাগাতেই হবে। মানে এর যা নিউট্রিশন ভ্যালু আছে, 25% প্রোটিন আছে, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু এতে মেশানো আছে, যেরকম প্রত্যেকটা মিলে থাকা দরকার। তো আপনি যদি এই তুঁত গাছ যদি লাগান, তাহলে আপনার দানা খরচটাও কিছু কমিয়ে দিলেও আপনি দিতে পারেন, যা আমি দেখেছি। তো চলেন আমি ওই ডিফারেন্সটা দেখাচ্ছি। আজকে তুঁত গাছের জমিটা সাফাই হচ্ছে, পরিষ্কার হচ্ছে। কাকা আছে, আর এখানে রোহিত ভাই আছে। তো এটা যে লোকালের যেটা ভি ওয়ান যেটা বলছে সেটা, এদের পাতাগুলা এই আপনার 4 ইঞ্চি মতো হবে। আর আমি যেটা মহারাষ্ট্র থেকে আনিয়েছি, দেখেন এর পাতা প্রায় 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চিও হয়ে যাচ্ছে। তো ডিফারেন্সটা এখানেই। তো দেখতে পাচ্ছেন তুঁত গাছ। আর এগুলো আমি লাগিয়েছি আপনার 4 ফুট চওড়া আর 2 ফুট ছাড়া ছাড়া আমি এটাকে লাগিয়েছি, স্টিক লাগিয়েছি 4 ফুট অন্তর অন্তর, 2 ফুট ছেড়ে ছেড়ে। দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন। এই লম্বাটা আছে আপনার 2 ফুট আর চওড়াটা আছে 4 ফুট। আপনারা যদি লাগান তাহলে এইভাবেই লাগাবেন। এটা হচ্ছে আপনার, এটা বাইরের, এটার ভ্যারাইটিটার নাম জানি না। এই যে বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহারাষ্ট্রের। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ভি ওয়ান। এটার গ্রোথ আছে মোটামুটি, কিন্তু এর পাতাগুলা অত চওড়া চওড়া না। রোহিত, কোনটা ভালো, এটা ভালো না ওটা ভালো? ওই প্রতীকটা ভালো, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, যেটা মহারাষ্ট্র থেকে আনিয়েছি, ওটা খুব ভালো, ঢালা ঢালা পাতা, মজা লাগে দেখতে। ঢালা ঢালা পাতা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দেখতেও মজা লাগছে না? হেভি গাছ। হেভি গাছ। নেপিয়ারের কিছু কাটিং দিয়েছিল, এই নেপিয়ারগুলোর আমি নাম জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা মনে হয় যত সম্ভব হচ্ছে এটা অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, এটাও কিছু একটা হবে। আর এটা 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 এটাও বাইরের বলেছিল, যে আপনার আনারসের গাছের মতো হয়ে আছে, অনেক মোটা মোটা হয়েছে। তো এগুলাও আজকে সাফাই হবে। তো এটার আমি নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন নাম, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে এটা কী ঘাস। আর সব থেকে আরেকটা মজার ঘাস দেখাচ্ছি, যেটা আমাকে অনেক জনাই নিষেধ করেছিল যে এই ঘাসটা এখানে হবে না, সেটা দেখাচ্ছি। দেখেন এই ঘাসটা হচ্ছে দশরাত। এটা পুনে এবং মুম্বাইয়ের দিকে প্রচণ্ড হারে লোক যাদের খামার আছে তারাই এই ঘাসটা মানে লাগানো থাকে। মানে এত সুন্দরভাবে আমি এটাকে তৈরি করেছি, আর এত সুন্দরভাবে এটা হয়েছে, মানে কি বলবো, এবার দেখতেই মানে মোবাইলে তো কিছু বুঝতে পারছি না। আপনি যদি ডাইরেক্ট লাইভ যদি দেখেন, তাহলে আপনার যেতে ইচ্ছা করবে না। এত সুন্দর এর জমাট, এত সুন্দর সুন্দর, মানে দেখতেই ভালো লাগছে। এটা আমি লাগিয়েছি। আমাকে বলেছিল এটা হবে না আমাদের এই ওয়েদারে, আর আমাদের এখানে মানে এত টেম্পারেচার হাই থাকে, তো এটা খুব মানে রিস্কি হয়ে যাবে। তো যা হোক, তবু আমি রিস্কটা একটু পছন্দ করি বলে আমি লাগিয়েছিলাম। তো যা হোক, মানে মহারাষ্ট্রের থেকে খারাপ হয়নি। আমি এমডি টাকলে স্যারের সাথে কথা বলেছিলাম, লক্ষ্মণ টাকলেজি, ওনার সাথে কথা বলেছিলাম। তো উনি বলছে যে
এত সুন্দর আমাদের এই এলাকা তো হয় না। তা আপনি যেভাবে তৈরি করেছেন, যাই হোক ওনার কথা শুনে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু আমি করতে পেরেছি। এটার নাম হচ্ছে দাসরাত। এই ঘাসেরও খুবই মানে ছাগল খামারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ঘাস। আর আপনারা চেক করতে পারেন এটা ইউটিউব কিংবা অন্য কোনো অনলাইনে, এটারও আপনার প্রোটিন ভ্যালু এটার প্রচণ্ড হাই। এটা আপনি ছাগলকে দিতে পারেন, এটা খাওয়াতে গেলেও আপনার দানা খরচা কমে যাবে। এখানে কিছু ঘাস আছে। তো ওখানে আপনাকে এই যে এখানে দুটো ভ্যারাইটিজ আছে। এটা এটা পুরো বডিটাই লাল, আর পুরো মানে পাতাও লাল আর পুরো বডিটাও লাল। দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে জুম করে, বোঝা যাচ্ছে। দেখেন এটা মনে হয় যত সম্ভব রেড নেপিয়ার। এটার পুরো বডি এবং পাতা দুটোই লাল। আর এটা দেখেন এর পাতা কিন্তু লাল না, এর বডিটা হচ্ছে লাল। তো এটা কি ঘাস? আর ওটা তো মনে হয় রেড নেপিয়ার, সেটা বললাম। তো এটা কি ঘাস, কি ক্রস, সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটার বেশি বড় করব না, পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি অন্য বিষয় নিয়ে। তো যাই হোক, এই যে আমার এটা হচ্ছে দাসরাত ঘাস, ছাগলের জন্যে খুবই পুষ্টিকর একটা খাবার, সবুজ খাবার। তা আপনারা লাগাতে পারেন দাসরাত, আমাদের এই এলাকা তো ভালো হচ্ছে। আর ওই যে কিছু ওখানে নেপিয়ারের কাটিং আছে। আর দাসরাত খাচ্ছ ভালো। আমি এই যে এটা 2-3 দিনে এই যে কাটিং করে এটা খাইয়েছি। এগুলো আমি যতদূর মানে খোঁজ নিয়েছি এবং যে আমাকে দিয়েছে সে বলেছে যে আপনি একবার সিড লাগিয়ে দিলে এটাও আপনি 5 বছর 6 বছর আরাম করে খাওয়াতে পারবেন। এটাও মাল্টি কাটিং। তো আপনারা তুত গাছ লাগাতে পারেন, খুব ভালো একটা সবুজ গাছ। লাগাবার সময়তে খেয়াল রাখতে হবে চওড়াটা দিবেন 2 ফুট, চওড়াটা দিবেন 4 ফুট আর লম্বাটা দিবেন 2 ফুট। তারপর ছাড়বেন, ছেড়ে লাগাবেন আপনারা। তো আর ভিডিও বেশি বড় করছি না, আবার কোনো অন্য বিষয় নিয়ে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো কিছু মনে করবেন না, আমি কারণ ভিডিও রেগুলার বানাই না, আর আমার একটু ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল হয়। তো আর ভিডিও বড় করছি না। তো ডিফারেন্সটা এখানে দেখালাম যে ফ্রির ঘাস কীরকম হয়। এগুলো হচ্ছে আপনার মহারাষ্ট্রের, আর এগুলো আমি লোকাল থেকে V1 এটা আমাকে দিয়েছিল। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।